চার কারণে জাহান্নামে আসছি। এখন আপনারা যারা এখানে বসে আছেন, চারটা কারণ আমি বলবো, দেখেন কার মধ্যে কোনটা আছে। কথা বুঝেন নাই মনে হয়? চারটা কারণ বলবো, চারটা কারণ কার কার মধ্যে আছে নিজে নিজে হিসাব মিলায় নেন। যদি দেখেন একটা কারণ আপনার মধ্যে আছে, বুঝবেন আপনিও জাহান্নামী। কথা হয় না? একটা কারণও যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর কসম আপনিও জাহান্নামী। আমার মধ্যে থাকলে আমিও জাহান্নামী। তাই চারটা কারণ জাহান্নামীরাই বর্ণনা করবে। আল্লাহ বলেন, জান্নাতীরা বলবে, এ জাহান্নামীরা বলতো তোরা কেন জাহান্নামে গেলি। জাহান্নামীরা তখন চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণটা বলবে, অলুলম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার হলো অলুলম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে কি যাতে ব্যবসা করছি বটে, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত, বন্ধুরে আমি তাকায় দেখতাম তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, আর আমি মসজিদে যাইতাম না। কলুলাম না কুমিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে আসার এক নাম্বার কারণ কিনা পড়া। জোরে কোন কিনা পড়া, আরো জোরে কিনা পড়া। যুবক বাড়া, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ। এক নাম্বার কারণ হলো নামাজ রে। আমার এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? কথা হই না? এখন যদি একটা মানুষ উঠে, মুরব্বী সারা বুঝবেন এও এই খামলা। এতক্ষণ তো আমি বলতেছি, এখন উঠলে মানুষ বুঝবো যে আপনি এই খামে, এলে আমরা জানগা। এই জন্য আর 10টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামে আসছি। আমার যুবক ভাইরা, আমার কথা নয় রে, কোরআনের কথা। আল্লাহ বলেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে না, এটাকে কোনো অপরাধী মনে করে না, এটারে অপরাধী মনে করে না। অথচ সে জানে না জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণটাই হলো নামাজ। এবং কিয়ামতের কঠিন ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটাই আল্লাহ আগে নিবে। আপনি সমাজ সেবক ছিলেন, এটা পড়ে। আপনি দেশের নেতা ছিলেন, এগুলো পড়ে। আপনি সারাদিন তসবিহ পড়ছেন, এটা পড়ে। আগে হিসাব দেন নামাজে, এরপর হইল তসবিহ টিপান। কথা হয় না? আল্লাহ প্রথম নাম্বার নামাজ। এই জন্য পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু উম্মতের উদ্দেশ্যে নামাজের বয়ান করে গেছে। আল্লাহ নবী সব ওয়াজ বাদ দিয়া কেন গো নামাজের ওয়াজটা করে গেল। সেদিন মালাকুল মউত আজরাইল নবীর পাশে চলে আসলো। সেদিন নবী মাঝে মধ্যে বুকে ব্যথা, মাথায় ব্যথা, নবী উঠতে পারে না, নবী বসতে পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য অপেক্ষা করতেছিল। পয়গম্বর তো ইমাম, নবীজির পিছনে তারা নামাজ পড়বে, কিন্তু নবী আসে না। ফজরের নামাজের সময়টা চলে যায়। আল্লাহর পয়গম্বর আসে না। সাহাবীরা অপেক্ষা করতেছিল, কান্নাও শুরু করে দিছে। একটা পর্যায়ে তাকায়া দেখে নামাজের টাইম চলে যাবে। এমন সময় নামাজের মুসল্লায় একজন দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকায় আছে। কান্নার রুল পড়ে গেছে। এমন একজন ব্যক্তি দাঁড়াইলো, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেছে।
সাহাবীরা বুঝতে পারছে আর কোনদিন আমার নবী কেনে দাঁড়াবে না। আবু বকর যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর নবী দাঁড়াবে না, কান্না রুল পড়ে গেছে। নামাজ শুরু হয়ে গেল। হঠাৎ নবীর জ্ঞান ফিরল। আল্লাহর নবী বলে, এসে গো, ফজরের নামাজ কি শেষ হয়ে গেছে? আম্মা জান আয়েশা কান্দে আর বলে, নবী গো, আপনার সাহাবীরা আপনার অপেক্ষায় নামাজ শুরু করে দিছে। পয়গম্বর বলে, আমি কি নামাজের দৃশ্যটা একটু দেখতে পারবো? আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। আম্মা জান আয়েশা নবীরে ধরে কোন রকম জানালার পাশে নবীর একটু দাঁড় করাইছে। আল্লাহর নবী তাকায় দেখে সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে। পয়গম্বরের দৃষ্টিতে তাকাইয়া মুক্তার দানার মতো চোখ দিয়া পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহর নবীর কান্না দেখে আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর কেন কান্দেন গো? আমার আব্বা নামাজ পড়ায়, এই জন্য কি কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না কি দুঃখের কান্না? না, সব কান্না দুঃখের কান্না না। কিছু কান্না যে আনন্দের কান্না গো, কিছু কান্না হয় আনন্দের কান্না। ও আয়েশা, নামাজ দেখা আমি কেন কান্দি জানোনি? এই নামাজটা কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি। আমার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত পড়ে নাই গো আয়েশা। এত মার খাইছি আমি। আমার সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি, বেঈমানরা আমার গলার মধ্যে রশি লাগায় টানছে। এই নামাজ কায়েম করতে গিয়া কত সাহাবী শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হইছে। আজকে আমার চোখের সামনে বিশাল একটা জামাত আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা সালায় আনিছে। এই দৃশ্যটা আমি শেষ বিদায়ের সময় দেখতে পেরে আমি আনন্দিত। আনন্দে আমার চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী কান্দে আর বলে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। এই যুবক ভাইয়েরা, টাঙ্গাইলের ভাইয়েরা, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নিজের স্ত্রীর কথা বললো না, নিজের মেয়ের কথা বললো না, নিজের আত্মীয় স্বজনের কথা বললো না। একবারই বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আজকে আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের জন্য তার জাহান্নামে নেওয়া হবে। তাই তো জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। যুবক ভাইয়েরা, সময় কম। 2 নাম্বার কথা হলো, এবার জাহান্নামীরা বলবে 2 নাম্বার কারণটা কেন জাহান্নামে আসছি। 2 নাম্বার কারণটা হলো, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না। দুনিয়ার জমিনে যারা এতিমের মাল মাইরা খাইছে, এতিমের সম্পদ নষ্ট করছে, এমনকি গরিব দুঃখীদের পাশে যারা দাঁড়ায় নাই, কোটি টাকার মালিক, এরপর কোনদিন এতিমদের পাশে দাঁড়াইলো না। আল্লাহর নবী বলেন, এই সমস্ত লোক জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 3 নাম্বার কারণ। 3 নাম্বার হলো, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো, যারা সমাজের মধ্যে অনর্থক কথা বলতো, বেহুদা কথা বলতো, অপ্রয়োজনীয় কথা বলতো, তারা জাহান্নামে যাবে। এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে। প্রথমেই বলছি, কার মধ্যে কোন কারণ আছে গো? একটু নিজে নিজে মুরাকাবা কইরা দেখো। 1 নাম্বার কিন্তু নামাজ। যদি তোমার মধ্যে না থাকে, তুমি জাহান্নামী। 2 নাম্বার, যারা এতিমদের পাশে দাঁড়ায় না, এতিমের মাল যারা মাইরা খায়, তারাও জাহান্নামী। 3 নাম্বার,
যেটা আমাদের সমাজের মানুষ গুনাই মনে করে না, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, এমন স্বভাবের মানুষ আছে না? না, বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। এই রূপটা যেমন মুরব্বীদের মধ্যে আছে, তেমন মা বোনদের মধ্যে আছে। 5টা মহিলা যদি এক জায়গায় হয়, সেদিন বোঝা যায় ঘরে কি হয়। অনর্থক কথা বলে, অনেক মুরব্বীরা অনর্থক কথা বলে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথা নয়। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। কয় নাম্বার গেছে? 4 নাম্বার হলো পরকালের উপর যারা বিশ্বাস করলো না, পরকালের উপর যারা ঈমান আনলো না, যারা বিশ্বাস করলো না, যেদিন আল্লাহ বিচার করবে সেই দিনের উপরে ঈমান আনলো না, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। আমার যুবক ভাইরা, এই যে 4টা কারণ আমি বললাম, দেখেন তো কার মধ্যে কোনটা আছে। সর্বপ্রথম কথা হলো জাহান্নামে যাবেন 4টা কারণ। জান্নাতে যাইতে গেলে হইল শর্ত, শর্ত হলো ঈমান। জাহান্নামে যাওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল 4টা। কয়টা? জান্নাতে যাওয়ার জন্য শর্ত 4টা, জাহান্নামে যাওয়ার জন্য শর্ত হইল 4টা। জাহান্নামে যাওয়ার জন্য বর্জন করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য অর্জন করতে হবে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ঈমান, ঈমান জান্নাতে যাওয়ার জন্য ঈমান। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা অর্জন করব, 4টা বর্জন করব। কারা কারা রাজি হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই মাহফিলের একজন কর্মী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা তার জন্য পান বড়ে দোয়া করব, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম যেন তার দান করে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আপনার মহব্বতের বান্দারা দ্বীনি কথা শোনার জন্য এতক্ষণ সময় ধরে তারা বসা ছিল। আল্লাহ জোর করে তাদেরকে বসায় রাখতে হয়েছে, মেহেরবানি করে তাদেরকে খালি হাতে ফিরায় দিয়েন না। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা আপনি পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের আজকে যা বললাম, যা শুনলাম, ভুল ত্রুটি মাফ করেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, আপনার দরবারে দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই মাহফিল আপনার দরবারে দরখাস্ত, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ বড় আশা লইয়া আপনার বান্দাগুলি 2টা হাত বাড়াইছে, আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ এই মজলিসে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইলো, কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ তাদের কবরে সব পৌঁছায়া দেয়। আজকের এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, মাবুদ গো তাদের দুনিয়ায় ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামায় রোজগারে বরকত দেন, ঘরের মধ্যে শান্তি দেন, কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করেন। আল্লাহ আমার পাশে গুরুস্থান আছে মুর্দাগান সাহিত্য,
আল্লাহ আমার তীর দানে মুর্দাগান্ডা শাহিত আজকের এই সওয়াব তাদের কবরে পৌঁছায়া দেন। বিশেষ করে আপনার এক বান্দা গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এই মাহফিলটার জন্য উনি অনেক খাটাখাটনি করছে। আল্লাহ ইখলাসের সহিত কাজ করে গেছে, আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করছে। আল্লাহ আমার এই ভাইটারে দুনিয়ার যত ছোট বড় গুনাহ আছে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটার উসিলা উনারে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ নিঃস্বার্থে মাহফিলটার জন্য খাটাখাটনি করছে, আমার এই মহব্বতের মানুষটার আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করেন। দুনিয়ার ছোট বড় গুনাহগুলি আপনি মাফ করে দেন। আজকে এই মানুষগুলা নিয়ে আপনার দরবারে উনার পক্ষ থেকে আমরা মাফ চাই। আল্লাহ উনারে মাফ করে দেন। আল্লাহ উনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। উনার ফ্যামিলিতে যারা আছে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। উনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে সকলকে ধৈর্যের সাথে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দেন। রব্বুল আলামিন এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, তাই আমরাও মাফ চাই, আমাদেরকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ আপনার দরবারে দরখাস্ত, তাম পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে করার তৌফিক দেয়। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের ছোট বড় গুনাহগুলি মাফ করে নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায় দেয়। বিশেষ করে যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দোয়াটারে কবুল করেন। নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি